রাজনীতিতে হাইব্রিড কালচারের অপসংস্কৃতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শক, গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বন্ধুবান্ধব, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এমন এক রাজনৈতিক ব্যাধি নিয়ে যার নাম হাইব্রিড কালচার। রাজনীতিতে হাইব্রিড কালচার বলতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতিকে বোঝায় যেখানে রাজনীতির মূল নেতৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণের বাইরে থাকা ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতার অংশ হয়ে ওঠে। তারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও প্রভাবশালী ভূমিকা রাখে। নির্বাচিত নেতা না হয়েও দলীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে। ব্যবসায়ী, চাকুরিজীবীদের নিয়ন্ত্রণে চলে যায় রাজনীতি। রাজনীতিতে হঠাৎ করে আসা অরাজনৈতিক ব্যক্তি যারা ব্যবসা, আমলাতন্ত্র বা অন্য পেশা থেকে উঠে আসেন এবং দলে প্রভাব বিস্তার করেন। হাইব্রিডদের অনেকেই দলের মূল আদর্শ বা ত্যাগ তিতিক্ষার ইতিহাস না জানলেও সুবিধাভোগী হন। দলীয় ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের চাপে ফেলে দেয়, ভাঙন তৈরি করে, গণতন্ত্র স্বচ্ছতার উপর নেতিবাচক প্রভাব ফেলে, দলের সাংগঠনিক কাঠামো দুর্বল করে দেয়। দলীয় রাজনীতিতে স্বার্থপরতা ও ব্যবসায়িক প্রভাব বেড়ে যায়। বাংলাদেশ তার বাইরে নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে হাইব্রিড কালচার শব্দটি বিশেষ করে বিভিন্ন দলীয় নিয়োগ, প্রার্থী বাছাই অথবা গুরুত্বপূর্ণ পদে অরাজনৈতিক লোকদের বসানো প্রসঙ্গে আজ আলোচনা করব। এটি রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা ও আদর্শ চ্যুতি ঘটায়। চাইলে এই বিষয়ের উপর আপনারাও মতামত দিতে পারেন। এটি এমন এক অপসংস্কৃতি যা রাজনীতির মূল স্রোতকে বিকৃত করছে, আদর্শিক রাজনীতিকে হুমকির মুখে ফেলেছে। বন্ধুরা, রাজনীতি হলো ত্যাগ, আদর্শ, মানুষের জন্য কাজ করার ব্রত। কিন্তু আজ সেই রাজনীতিতে জায়গা করে নিচ্ছে এমন সব মুখ যারা নির্বাচিত নন, যাদের সাথে জনসংযোগ নাই, জনগণের কোনো সম্পর্ক নাই, আদর্শের পরীক্ষায় অনুত্তীর্ণ, বরং সুবিধাবাদী, অর্থশালী কিংবা প্রশাসনিক ঘনিষ্ঠতা দিয়ে দল ও রাষ্ট্রের ক্ষমতার অংশ হয়ে উঠছে। এরাই হলো হাইব্রিড। এটাকেই বলে হাইব্রিড কালচার। এই সংস্কৃতির ভয়াবহতা কি? এই কালচারে রাজনীতির মাঠে যারা ত্যাগ স্বীকার করেছেন তারাই হয়েছেন কোণঠাসা। দল হয়ে পড়ে আদর্শহীন, পদবাণিজ্য ও স্বজনপ্রীতির অন্ধকারে ঢেকে যাওয়া মেরিটোক্রেসি, যার ফলে দেখা যায় দুর্নীতি বাড়ে, দলের গ্রহণযোগ্যতা কমে, কর্মীরা হতাশ হয় আর জনগণের আস্থা দুর্বল হয়। বন্ধুরা, হাইব্রিডরা দলকে ভালোবাসে না, তারা ক্ষমতা ভালোবাসে। তারা সুসময়ের মাসি, দুঃসময়ে তাদের টিকিটিও দেখা যায় না। তারা জনগণের পাশে নয়, বরং প্রভাব ও পেছনের দরজার রাজনীতিতে দক্ষ। ফলে রাজনৈতিক সংগঠন পরিণত হয় সুবিধাবাদীদের ক্লাবে। আমরা যদি আজই হাইব্রিড কালচারের বিরুদ্ধে আওয়াজ না তুলি, তবে আগামী প্রজন্মের সামনে আদর্শিক রাজনীতির কোনো দৃষ্টান্ত থাকবে না। আমরা পাবো এক দখলদার, অর্থলোভী রাজনীতি যা জাতিকে পিছনে টেনে নিয়ে যায়। আমি এই বক্তৃতার মাধ্যমে রাজনীতির সব স্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আদর্শিক কর্মীদের সম্মান দিন, ত্যাগীদের জায়গা দিন। রাজনীতিকে মুক্ত করুন হাইব্রিড কালচারের কবল থেকে। আসুন আদর্শ ত্যাগ নির্ভর রাজনীতিকে পুনঃ প্রতিষ্ঠা করি। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।
আল্লাহ